আচ্ছা, আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর 3 নম্বর ক্লাস। গত ক্লাসগুলো নিয়ে দেখছি ফেসবুকে পেজ ক্রিয়েট থেকে শুরু করে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, সাথে আমরা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখছি। আনুষঙ্গিক আরো টুকটাক বিষয়গুলো দেখছি, যেমন কি বলে পেজ অটোমেশন, মানে পেজে অটোমেশন, অটো রিপ্লে, এইসব ব্যাপারগুলো। সো আজকে আমরা ফেসবুকের কিছু গোল নিয়ে, যে 5টা 6টা গোল আছে, এখন এই ক্লাসে দেখি কতটুকু পর্যন্ত কভার করা যায়। কারণ ব্যাপার হচ্ছে, গত ক্লাসগুলো নিয়ে যতটুকু দেখাইছিলাম ওগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে আমি সলভ করে দিয়ে দেন আগাবো। গত ক্লাসগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? মেবি মাত্র 2জন জয়েন করলো। আমি আবার রিপিট করতেছি, গত ক্লাসগুলো নিয়ে দেখানো হয়েছে ফেসবুক পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে হচ্ছে অটো রিপ্লে, এইসব দেখানো হয়েছে 2টা ক্লাসে। তো এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, আর দ্বিতীয়ত আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি স্যার, আপনার কথা একদম ক্লিয়ার। তাহলে সমস্যা নাই, আমি অ্যাড অ্যাড সরাসরি অ্যাডে চলে যাব। সরাসরি অ্যাডে চলে যাই। সরাসরি অ্যাডে চলে যাইতে হইলে আমাদের হচ্ছে কয়েক রকম ভাবে অ্যাড ম্যানেজারের মধ্যে যাইতে পারবো। যদি এখানে লেখেন যে admanager.facebook.com, এখানে যদি এন্টার দেন সরাসরি অ্যাড ম্যানেজারের মধ্যে চলে যাবে। আবার যদি চান যে আমি ফেসবুক ফেসবুক থেকে যাব, ফেসবুক থেকে ওই যে এই বাম পাশে অ্যাড ম্যানেজার লেখা আছে এইখান থেকে যাইতে পারবেন। আবার যদি বলেন যে হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে যাব, সেইখান থেকেও যাইতে পারবেন। তো কয়েক রকম ভাবে অ্যাড ম্যানেজারের মধ্যে যাওয়া যায়। আপনারা এই যে এইখান থেকে এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে ক্লিক করলে, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করলে এখান থেকেও যাবে। হ্যাঁ, ব্যাপারগুলো সব সেম। এখন আমরা ভিতরের কাজগুলো দেখি। আম, এইখানে ফেসবুকের অ্যাড এর কিছু গোল বা অবজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে অ্যাওয়ারনেস কি জন্য, মানে কিভাবে কাজ করে বা কিসের জন্য অ্যাওয়ারনেস আমরা রান করব, ট্রাফিক কি জন্য রান করব, এঙ্গেজমেন্ট কিভাবে রান করব, কিসের জন্য, বা লিড বা সেলস, এগুলো তো আমরা জানি না। হুম। স্যার, আরেকবার বলেন এটা। অ্যাওয়ারনেস রান করব যখন আমরা অ্যাড রান করব কিসের উপর ভিত্তি করে, আমাদের পেজে কোনো একটা ভিডিও বা পোস্ট থাকবে। সেই পোস্টটা হইতে পারে আপনারা কোনো একটা সার্ভিস প্রোভাইড করবেন, অথবা আপনারা যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, মার্কেটিং এর কোনো ব্যাপার শেয়ার করবেন, অথবা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এই তো, মানুষ অ্যাড দেখেন, অ্যাড দেখে প্রোডাক্ট কেনেন, ওইটাই অ্যাড। এখন এটা হচ্ছে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। তার মধ্যে অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন রান করবেন? যখন আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, মানুষকে জানাবেন যে আমি একটা বিজনেস লঞ্চ করছি, এটা অনেক বেশি মানুষ যেন দেখে, তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের লক্ষ্যই হচ্ছে অনেক বেশি মানুষের কাছে আপনার পোস্টটা হচ্ছে রিচ করা বা ইমপ্রেশন করা। রিচ হচ্ছে নতুন নতুন মানুষের কাছে যাওয়া, আর ইমপ্রেশন হচ্ছে একটা মানুষের কাছে। ধরেন কথার কথা, এখানে কে আছে? সীমা আপু আছে, না নাজনীন আছে, তারপরে হচ্ছে তৌহিদুল ইসলাম আছে। 3জন, হ্যাঁ। আমার সামনে যে 3জন আছে সেই 3জনের নাম বলতেছি। 3জন আছে, 3জনের কাছে আমার একটা একবার করে গেল, তার মানে কি রিচ হইছে 3টা। এখন এই 3জনের মানুষের কাছেই মনে করেন 2বার করে গেল, তাহলে ইমপ্রেশন হয়েছে কয়টা? 6টা। রিচ ইমপ্রেশন এরকম, একটা মানুষের কাছে যদি 2-3বার সেম একটা যায় ওটা হচ্ছে ইমপ্রেশন, আর একবার গেলে ওই একটা কাউন্ট হয় হচ্ছে রিচ। ওকে।
এই হচ্ছে ব্যাপার। সো অ্যাওয়ারনেসের লক্ষ্য কি, মানুষের কাছে অনেক বেশি রিচ ইমপ্রেশন পাওয়া। ফোন দিস। অ্যাওয়ারনেস গেল, এবার ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক নিয়ে আসতে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো দেশের বাইরের আহ, বেশি হয়। চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে মানুষ আসুক, ট্রাফিক আসুক, ফেসবুক থ্রুতে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক। বিভিন্ন সময় দেখবেন যে আপনার অ্যাডের নিচে লেখা থাকে লার্ন মোর, তারপরে হচ্ছে গেট অফার বা যে কোনো কিছু, গেট কোয়েট, এরকম টাইপের অনেক কিছু লেখা থাকে। তাদের দরকার যে তাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক, তাদের ওয়েবসাইট কি রিলেটেড দেখুক, এরকম যদি কখনো দরকার হয়, তখন হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। অথবা লিঙ্ক ক্লিক করাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে, যেন লিঙ্ক ক্লিকটা বেশি হয় বা ট্রাফিক বেশি আসে। সো ওইটার জন্য ট্রাফিক ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পেজে চাচ্ছেন যে এঙ্গেজড হোক। সেটা হইতে পারে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, অথবা আপনি চাচ্ছেন যে আপনার পেজে মেসেজ করবো, যে মেসেজ মেসেজ ক্যাম্পেইন, অনেক সময় নাম শুনবো যে মেসেজ ক্যাম্পেইন বা মেসেজ অ্যাড রান। সো ওইটার জন্য এটা, এটা রান করলে শুধুমাত্র এটাও না, আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে আপনি পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে পারবেন। কোন একটা পেজ পোস্ট চাচ্ছেন যে আমার পোস্টে লাইক কমেন্ট হোক, ওইটা করতে পারবেন। চাচ্ছেন যে আমার পোস্টে মেসেজ দিক, আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবেন, মানুষ মেসেজ করেই তো কেনে, অথবা ওয়েবসাইটে গিয়ে কেনে। তো মেসেজ করে যারা কেনে এই এঙ্গেজমেন্ট থ্রুতে কেনে, ঠিক আছে? তো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। পেজে ফলোয়ার বাড়াতে চাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে পেজে ফলোয়ার বাড়াবেন। এটা ফেক ফলোয়ার না, কিন্তু একদম রিয়েল ফলোয়ার। তো এইগুলো এঙ্গেজমেন্ট। লিড হচ্ছে ফ্রম কোনো একটা ধরেন, আপনি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করাবেন, তার কিছু কোয়ারিজ দরকার, লাইক সে কি স্টুডেন্ট কিনা, তার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, সে কি পর্যন্ত পড়ালেখা করছে, এর আগে এক্সপিরিয়েন্স আছে কিনা, ফর্ম ফিল আপ হয় না, ফর্ম ফর্ম পূরণ করে সাইন আপ। সো ওইটা হচ্ছে আপনার লিডের কাজ। লিড নিবেন আর কি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। অ্যাপ প্রমোশন, আপনি চাইলে কোনো অ্যাপ ইনস্টল করাইতে পারবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে প্লে স্টোরে, অথবা আপনার অ্যাপ দেখাইতে পারবেন, নিয়ে যেতে পারবেন অ্যাপ ইনস্টল দেওয়ানো পর্যন্ত। এটা অ্যাপ প্রমোশন এর কাজ হয় না সেরকম। আর সেলস ক্যাম্পেইন, এটা দিয়ে ওয়েবসাইট থ্রুতে যে সেলস হয়, যেমন অর্ডার নাও বাটন ক্লিক। আহ তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা মোটামুটি কিছু দেখি এখানে। ধরেন কথার কথা, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বুঝছেন তো ব্যাপারটা, নাকি কার কোনো কোশ্চেন আছে? জি ভাই বুঝছি। ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যাই দেখি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে কি আছে। এই জিনিসটা যা ডিস্টার্ব করে, এটারে, এটা তো আগে নাই না যাইতো। কি 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 ভাই, বুঝি নাই। কথা কি আমি শুনতে পাই নাই, নাকি সবাই শুনতে পাইছেন? আমি কথা কিন্তু কথা বুঝতে পারি নাই। নেটওয়ার্কের সমস্যা, কথা আমরা শুনতে পাইনি। তৌহিদুল ভাই আর একবার বলেন, কথা মনে কথা আটকে আটকে আসতেছিল। বলছি ভাই মানে কোন ধরনের ক্যাম্পেইন চালাবো এটা কি ক্লায়েন্ট বলে দিবে? ক্যাম্পেইন সম্পর্কে অনেক ক্লায়েন্ট জানেই না যে কোন ক্যাম্পেইন। তার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এক প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সেল করব, কথার কথা, তখন তো আপনার বুঝে নিতে হবে যে এখানে সেলের জন্য কি। এখন যদি ওয়েবসাইট থ্রোতে হয়, তাহলে আপনার বুঝে নিতে হবে যে ওয়েবসাইট করতে হলে আমার সেলস এই যে নিচেরটা এটাতে রান করতে হবে। আর যদি মেসেজে চালায়, তাহলে মেসেজে রান করতে হবে। যদি বলে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, তো ট্রাফিকই করবেন। যদি বলেন যে আমি ইয়ে লাগবে, ফর্ম লাগবে, ফর্ম করবেন। তো আপনাকে এই কি বলে, বায়ার তো এই অবজেক্টিভ সম্পর্কে জানে না।
আপনাকে বলবে যে আমার এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমি বেচতে চাই, সোজা কথা। তখন আপনি মেসেজ ক্যাম্পেইন করবেন অথবা সেলস ক্যাম্পেইন করবেন। যদি তার ওয়েবসাইট থ্রুতে, তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি ওয়েবসাইটে রান করবেন না ফেসবুকেই মেসেজ থ্রুতে। তখন যদি বলেন মেসেজ, তখন আপনি মেসেজ রান করে দেবেন। সো আমরা অ্যাওয়ারনেসটা দেখি, কন্টিনিউ। এখানে আসার পরে ব্যাপারগুলো একটু বোঝেন। একটা অ্যাড আমি সুন্দরভাবে দেখাবো। একটা অ্যাড যদি আপনি বুঝতে পারেন, বাকিগুলো অলমোস্ট সিমিলার। ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম, এখানে তিনটা অপশন থাকবে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এই তিনটা কমপ্লিট করতে হবে। এর মধ্যে যদিও বা অনেকেই অ্যাড রান করতে পারেন। আমি উম, অনেকে অ্যাড রান করতে পারেন, আমি তারপর আবার দেখাই দিচ্ছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইনের নাম। আপনার ক্লায়েন্ট যদি একাধিক হয়, আপনি এইভাবেও যদি নেক্সট নেক্সট করে রান করেন তাও সমস্যা নাই, রান হয়ে যাবে। বাট সবগুলোর নাম সেমই থাকবে। সবগুলোর নাম সেম থাকলে কোন বায়ারের কোনটা রান, মানে কোন ক্লায়েন্টের কোনটা রান করছেন, এটা আপনি মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি মনে থাকার জন্য এই নামটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে। ক্লায়েন্টের নাম দিবেন অথবা পেজের নাম দিবেন, যেটা দিলে সুবিধা হয় সেটা। হ্যাঁ, আমরা ধরেন একটা পেজের রান করব, আমার ওই ওই পেজটাই নাম রান করব ধরেন। আমরা ফিএসি, আমার ওই পেজের নাম হচ্ছে এটা। আমি এভাবে দিয়ে দিলাম, আর আজকে ডেটটা দিয়ে দিতে পারেন। সো তাহলে কিন্তু আমার সুবিধা হলো যে হ্যাঁ, এই পেজের জন্য আমি অ্যাড রান করছি, বা এই অ্যাডটা এই পেজের জন্য। হুম। এখানে গেল, যাওয়ার পরে আমি যেটা যেটা ওপেন করব সেটা সেটাই আপনারা ওপেন করবেন, এক্সট্রা কোনো কিছু কইরেন না, তখন আবার ওটা পরে অ্যাডভান্সে কোনো কিছু হয়তো শিখলে শিখেন। সো এখানে নাম দিছি। নাম দেওয়ার পরে এগুলান সব এরকমই থাকবে। আমরা এখানে চাইলে আবার এখানে রিজার্ভেশন দিবেন, ওইটা দিলে কিন্তু তখন আবার আরেক ঝামেলা। এটা হচ্ছে অনেক বড় বড় প্রজেক্টের জন্য। ঠিক আছে, আপনারা সবসময় অ্যাকশন দিবেন, অকশন দিবেন। সো এইখানে আর তেমন কিছু দিয়েন না। এখান থেকে চাইলে আপনারা যে ওই অবজেক্টিভটা ধরছেন অ্যাওয়ারনেস, ওইটাই এখানে শো করবে। তারপরে নিচের দিকে এইখানে এরকম, এটা যদি অফ থাকে অন করে দিলে এখানে বাজেট দিতে পারবেন। আর যদি এটা অফ করে দেন তাহলে এই নেক্সট অ্যাড সেটের মধ্যে বাজেট দিতে হবে। ওইটা অফ করে দিলে এইখানে বাজেট। আর এটা যদি অন করে, সরি, ওটা লাইভের জন্য। এটা যদি হচ্ছে অন করে দেন তাহলে আর এর মধ্যে ওই বাজেটের অপশনটা পাবেন না। এখানে শুধু ডেটের অপশনটা পাবেন, এখানে বাজেট দেওয়ার কোনো অপশন নাই। সো ধরেন কথার কথা, আমি এইখানে ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট দিতে পারেন। আচ্ছা, এই দুই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ডেইলি বাজেট হচ্ছে পার ডে, মানে 24 ঘন্টাতে। এখানে যে কয় ডলার, 24 ঘন্টাতে ধরেন আপনি $5 দিলেন, কথার কথা, তাহলে 24 ঘন্টাতে $5 কাটবে। দুই একটু এদিক সেদিক হবে, একদম যে সেম টু সেম $5 কাটবে ওরকম না, হয় একটু বেশি কাটবে না একটু কম কাটবে। এটা হচ্ছে ডেইলি বাজেট। ঠিক আছে, এবার লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি লাইফ টাইম বাজেট দিলে আপনাকে একটা ডেট ফিক্স করে দিতে হবে যে এই ডেটের মধ্যে কাটতে হবে। এখানে যেমন ডেইলি বাজেট দিচ্ছে, মানে ও ধরে নিচ্ছে একদিনের মধ্যে। বাট আমি যখন এই লাইফ টাইম বাজেট দিয়ে দিব, যখন আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিব, ধরেন লাইফ টাইম বাজেট দিলাম আমি কথার কথা $20। $20 দেওয়ার পরে আমাকে একটা ডেট ফিক্স করে দিতে হবে যে এই ডেটের মধ্যে এই $20 কমপ্লিট করবে। কেমনে কমপ্লিট করবে আমি জানি না, ফেসবুক জানে। ঠিক আছে, আমি ধরেন $20 দিয়ে, আজকে হচ্ছে 27 তারিখ, 27, ধরেন 30 বা 1 তারিখের দিকে দিলাম, 4 দিন দিলাম। 4 দিন দিলে ওই 4 দিনের মধ্যে এখন একদিনে $5 করতে পারে, একদিনে $6 করতে পারে, আবার একদিনে $4 করতে পারে, ওর মনের মতো করে। ওই যখন যে দিন যে ডলার কাটা দরকার কাইটা ওই 4 দিনের মধ্যেই $20 ফুরাবে। বুঝেন নাই কে কে সেটা বলেন। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। জি, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে কেটে আমাদের অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে।
কি? আর একবার একটু বুঝাই দিতে। ডেইলি বাজেট হচ্ছে 24 ঘন্টায় যে বাজেট দিবেন সেই বাজেট কাটবে। ডেইলি বাজেটে তো সমস্যা নাই, ডেইলি বাজেট হচ্ছে আপনি যা দিবেন একদিনে অতটুকু কাটবে, শেষ। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি যতটুকু দিবেন, আমি আবার বুঝাই, ধরেন এবার এবার ক্লিয়ার করি। ধরেন এখানে ডেইলি বাজেট দিছি হচ্ছে ধরেন $5, ঠিক আছে? $5 দিছি। পরের সেকশনে যায় আমি লাইফ টাইমটা বুঝাচ্ছি আরেকবার। এইখানে দিবেন হচ্ছে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটাই দেন, দিলেন। দেওয়ার পরে নিচের দিকে আসার পরে এখানে আর তেমন কোনো কাজ নাই, এবার আসেন হচ্ছে নেক্সট। এই নেক্সটে গিয়ে আরেকটু বুঝাই ডেইলি বাজেট আর হচ্ছে বাজেট। ব্যাপারটা একটু দেখেন, এখানে খেয়াল করছেন কি না। এখানে ডেটের বিষয়টা দেখেন, আমি এখানে দিছি কি লাইফ টাইম বাজেট, তাই না? এখানে দিছি লাইফ টাইম বাজেট, সেটা হতে পারে $20 বা অটো ধরে নিচ্ছে $350। এবার আমি যখন এই লাইফ টাইম বাজেট দিছি, দেওয়ার পরে নেক্সট করছি, নিচের দিকে আসলে দেখবেন যে স্টার্ট ডেট আছে, ইন ডেট আছে। হ্যাঁ। আমি যদি এটা ডেইলি বাজেট দেই, ধরেন ডেইলি বাজেট $5 দেওয়ার পরে নেক্সট করি, এইখানে শুধুমাত্র স্টার্ট ডেট দেওয়া আছে। আমি যদি ধরেন আজকের ডেটে এইভাবে নেক্সট করে করে দিয়ে যদি পাবলিশ করি, সে কিন্তু প্রত্যেক দিন $5 করে কাটবে। আর আমি যদি ইন ডেট দিয়ে দেই, তাহলে ওই ডেটে গিয়ে প্রত্যেকদিন $5 করে কাটতে কাটতে, ধরেন 29 তারিখ আমি দিলাম, 29 তারিখে ধরেন এখন ধরেন 9টাই দিলাম, ধরেন 9টা PM থেকে শুরু হবে, আমি 29 তারিখে 9টার সময় শেষ হবে, প্রত্যেকদিন $5 করে কাটবে। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট গেল, না ডেইলি বাজেট গেল। এবার আমি যদি লাইফ টাইম বাজেট দিই, আমি যদি লাইফ টাইম বাজেট দেই, 9টা, ধরেন 4 দিন দিলাম, 4 দিন দিছি। তাহলে 4 পাঁচা $5 করে পড়তেছে, তাই তো? এখন ফেসবুক এটা এনশিওর করবে না যে প্রত্যেক দিন সে $5 করে কাটবে, এই 4 দিনের মধ্যে শেষ করবে। ডেইলি বাজেটে প্রত্যেক দিন $5, ডেইলি বাজেট আমি ওখানে $5 দিছি, ডেইলি বাজেট প্রত্যেক দিন $5 করে কাটবে। যে ডেট ইন ডেট দিলে ডেট পর্যন্ত, আর যদি ইন ডেট না দেয় তাহলে ওইভাবে কাটতে থাকবে আনলিমিটেড প্রত্যেক দিনই। আর লাইফ টাইম বাজেট হচ্ছে এই ডেটের মধ্যে $20 ফুরাবে। ডেইলি বাজেটে যেমন $5 কাটবে, বাট লাইফ টাইম বাজেটে হইতে পারে কম বেশি। কম বেশি হবে এটা শিওর, কম বেশি হবে, এটা ফেসবুকের হাতে, ফেসবুক কিভাবে খরচ করবে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? এটা হচ্ছে ফেসবুকের হাতে দেওয়া, সে $20। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার হচ্ছে, তাহলে লাইফ টাইম বাজেট কেন দেয়? লাইফ টাইম বাজেট কেন দেয় এটা বুঝাইতে লাগলে আরো মাল্টিপল অ্যাড সেটের ব্যাপার চলে আসে। আপাতত এইটুকু বোঝেন, লাইফ লাইফ টাইম বাজেট হচ্ছে কেন দেয়, সেটা হচ্ছে এখানে একটা সুবিধা কি, ধরেন আপনার অ্যাডের রেসপন্স, এগুলা নিয়ে এর আগে কেউ বলছে কিনা আমি জানি না। ধরেন আপনার অ্যাডের রেসপন্স হচ্ছে খারাপ, মানে ভালো মন্দ মিশ হইতেই পারে, প্রত্যেকদিন যে অ্যাডের রেসপন্স সেম থাকবে ওরকমটা না। যেদিন আপনার অ্যাডের পারফরমেন্স খারাপ হবে, লাইফ টাইম বাজেট ওই সময় হচ্ছে ওই দিনটা। এমনিতেই নর্মালি যদি 4 দিন বাজেট দেই, $5 করে কাটার কথা, $20 যেন 4 দিনে কমপ্লিট হয়। কিন্তু একদিন ধরেন রেসপন্স খুব খারাপ আসছে, ওই দিন ধরেন $4 থেকে $4.5 পর্যন্ত কাটবে। হুম। আবার একদিন মনে করেন যে রেসপন্স একটু ভালো, মানে ইমপ্রেশন মেসেজ ভালো আসতেছে,
ওই দিন আবার দেখবেন যে $5.5 মতো চলে গেছে, $5.5 বা $6। তাহলে এটা ভালো না? এইখানে লেখা আছে দেখেন, সম্ভবত লেখা থাকার কথা। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এই যে এখানে কিসের চিহ্ন, এআই এর চিহ্ন না, এখানে ফেসবুকের এআই এর হাতে। ওই যে আমি বলছিলাম যে মেশিন লার্নিং সিস্টেম একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমে কাজ করে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আশা করি ক্লিয়ার হইছেন, না বুঝলে আবার বলতে পারেন। আচ্ছা, দ্বিতীয় সেকশনে আসার পরে এখানে ধরেন সেম আপনি নামটা একটু চেঞ্জ করে দিবেন চেনার জন্য। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে পারফরমেন্স গোল আছে দেখেন কয়েকটা, তার মধ্যে আপনারা আহ, এই দুইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি। এই প্রথম দুইটা এগুলা না, আসলে এই 3 সেকেন্ড 5 সেকেন্ড এগুলা 2 নাম্বারই, এইসব ব্যাপার বাদ দেন। আপাতত এই দুইটা দেখেন, সেটা হচ্ছে সবগুলো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আপাতত এই যেমন হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, হ্যাঁ, এইটা যখন দিবেন তখন হচ্ছে আপনার অ্যাডটা অনেক বেশি মানুষের কাছে রিচ করবে। রিচ ইমপ্রেশন এই দুইটা কিন্তু আমি প্রথমে ওই জন্য বলে নিছি। এটার এটার গোল মানে এটা হচ্ছে কোন পারপাসে আপনি ইউজ করতে চাচ্ছেন। হুম। যদি এরকম উদ্দেশ্য থাকে তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাক, তখন হচ্ছে আপনি এটা দিবেন। আর যদি মনে হয় যে খুব বেশি মানুষের কাছে পৌঁছানোর দরকার নাই, বাট একই মানুষের কাছে একটু বারবার যেন যায়, ঠিক আছে, তখন হচ্ছে এটা দিবেন। আমি চাচ্ছি ধরেন রিচও হবে, আবার ইমপ্রেশন যেন একটু বারবার দেখো, কারণ একবার দেখে চলে গেলে পরবর্তীতে আর খুঁজে না পেলে তখন আবার একটু সমস্যা। কিন্তু এই রিচ দিলে যে ইমপ্রেশন মানে হবে না এরকমটাও না, বাট লক্ষ্য থাকবে বেশি মানুষের কাছে দেখানো। আর বাকি এগুলান হচ্ছে যারা আপনার অ্যাড অনেকে আগে মানে রিকল ইট, এটা হচ্ছে আপনার পুরাতন পেজের জন্য একটু কাজ করে বেশি। যখন আপনি চাচ্ছেন যে একবার রিচ ইমপ্রেশনের অ্যাড চালাইছেন, চালানোর পরে কেউ কেউ দেখছে, কেউ কেউ দেখছে মানে অনেক মানুষ দেখছে, আপনি চাচ্ছেন যে যারা যারা দেখে ফেলছে অলরেডি তাদের কাছে আমার অ্যাডটা একটু বেশি যাক, তখন এটা দিবেন। আর যদি চান যে কেউ আমার অ্যাড 15 সেকেন্ড দেখুক, কেউ যদি 2 সেকেন্ড দেখুক, তো এগুলান সো আমরা এই দুইটার মধ্যে একটা দিব। তারপরে এখান থেকে পেজ ধরবেন। কিরে, এই পেজের অ্যাক্সেস, আমার পেজের অ্যাক্সেস নাই আমার কাছে। হুম। এই জাস পেজ ধরলাম, পেজ ধরার পরে এইখানে আর আস্তে আস্তে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এইখানে আর এখানে ডেটটা দিয়ে দিবেন, শুরু হবে কবে থেকে শেষ হবে কবে থেকে, এটা দিলেন। দেওয়ার পরে অডিয়েন্স কন্ট্রোল, এটা হচ্ছে আছে মোটামুটি একটু ইম্পর্ট্যান্ট, ভালোই ইম্পর্ট্যান্ট। আপনার লোকেশন, অনেকেই বলবে যে আমি ঢাকার মধ্যে অ্যাড যেন চলে, অনেকে বলবে আমার এই এই জায়গাতে অ্যাড চলবে। সো এইখান থেকে লোকেশনের মধ্যে এডিট করবেন, এডিটে ক্লিক করার পরে এইখানে পুরো বাংলাদেশ সিলেক্ট থাকবে, আপনি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিবেন। যেমন ধরেন এখানে যদি ঢাকা লিখে সার্চ দেন, এখানে যে ঢাকা সিলেক্ট হবে, কতটুকু কয় মাইলের মধ্যে দিবেন, এইভাবে কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। কতটুকু রেডিয়াসের মধ্যে রাখবেন এটা রাখতে পারবেন। আবার যদি চান যে এখান থেকে আমি এই ড্রপ পিনের মাধ্যমে সিলেক্ট করে, যেমন ধরেন এখানে আছে, এটাতে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কমাই দিলাম, ছোট হয়ে গেল। যেই যেই লোকেশন দরকার সেই সেই, যেমন ধরেন এখানে লিখলাম খুলনা, যা লিখবেন এখানে সব চলে আসবে, ঠিক আছে। এই যে খুলনা ধরে নিচে দেখেন, এই যে হুম। যদি আহ কমাইতে চান এইখান থেকে কমাই দিবেন, এই যে ছোট হয়ে গেল। সো এইখান থেকে আপনারা লোকেশন দিবেন, ঠিক আছে। লোকেশন দেওয়ার পরে এইখান থেকে আপনারা এজ সর্বনিম্ন 18 বছর থেকে শুরু, আর কত বছর পর্যন্ত দিবেন সেটা আছে। কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন আহ ধরেন টি শার্টের কথা যদি বলি, টি শার্ট তো আর সেই শার্ট পরে সবাই পরে, শুধু বাচ্চাদের পোশাক ধরেন কি প্রোডাক্ট, একটা বয়সের এজ লিমিট থাকে বাচ্চাদের প্রোডাক্ট, অথবা এমন কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ধরেন 30-40 বছর পর্যন্ত পরে বা ইউজ করে, তারপরের মানুষের ইন্টারেস্ট একটু কম, ওইরকম টাইপের যেসব প্রোডাক্টের অ্যাড রান করবেন আপনাদের এজ লিমিট বলে দেবে।
এখন যদি আমি থ্রি পিস নিয়ে কাজ করি, আমি কি ওই 50 থেকে 60 পর্যন্ত দিব, নাকি হচ্ছে এই 18 থেকে 30 বা 35 পর্যন্ত দিব? অবশ্যই এটা যেটা বললাম। সো এরকম আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্ট কারা ইন্টারেস্ট বা কোন বছর, মানে থ্রি পিস আবার হচ্ছে এই ইয়ের ব্যাপার থাকে, কি বলে, জেন্ডারের ব্যাপার থাকে, ওইখানে দেখতেছি নিচের দিকে আসে। হুম। এখানে আহ এই যে যে ব্যাপারটা বললাম এজ লিমিট, এখানে আর তেমন কিছু নাই, ঠিক আছে। এখানে লোকেশন দিবেন, লোকেশন দেওয়ার পরে এই লিমিটটা হচ্ছে আপনি যদি 20 থেকে যেখান থেকে শুরু করবেন এই নিচের দিকে যায়, আবার হচ্ছে যে এজের যে দেখলাম ওইখান থেকে মানে স্টার্টটা হবে ওইখান থেকে, ঠিক আছে। সো আপনারা এটা 18 থেকেই রাখেন, এখানে স্টার্ট 18 থেকে। সো এইখানে এজটা ধরেন আমি দিব 18 থেকে ধরেন 40 বছর পর্যন্ত দিব, বা আপনার যতটুকু দরকার। অথবা কিছু কিছু প্রোডাক্ট আছে এইখান থেকে এজ বাড়ায় দিবেন, প্রোডাক্টের উপর ভ্যারি করে, ঠিক আছে। তারপরে এখান থেকে আছে আপনি কাকে দেখাবেন, শুধুমাত্র পুরুষ মহিলা দুইজনকেই দেখাবেন, নাকি হচ্ছে এখানে চাইলে হচ্ছে শুধুমাত্র ছেলেদের দেখাতে পারেন অথবা মেয়েদের দেখাতে পারেন, ঠিক আছে। এটা থেকে এইভাবে দিবেন। এই ডিটেল টার্গেটিং এটা একটু ইম্পর্ট্যান্ট। ডিটেল টার্গেটিংটা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন সেটার উপর বেস করে এখানে টার্গেট করতে হয়। যেমন ধরেন হচ্ছে টি শার্ট অথবা কসমেটিক্স, কসমেটিক্সটা দেখাই, কসমেটিক্স অথবা যে কোনো কিছু, স্কিন কেয়ার ধরেন এখানে স্কিন কেয়ার লিখলাম। আচ্ছা, এখানে যাওয়ার আগে এখান থেকে একটা ব্যাপার শেয়ার করি। এখানে তিনটা অপশনে কাজ করে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। এখানে ডেমোগ্রাফিকের মধ্যে গেলে ধরেন আপনি চাইলে এখান থেকে দেখে দেখেও টার্গেট করতে পারবেন। যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওই প্রোডাক্ট স্টুডেন্টরা কেমন, মানে স্টুডেন্টরা কি এখানে ইন্টারেস্ট ফিল করে কিনা। সো এইখান থেকে এডুকেশন মানে কোন ধরনের স্টুডেন্টরা আমার এই প্রোডাক্ট নিতে পারে, সো এইখান থেকে দেখে নেবেন। তারপরে হচ্ছে স্কুল কলেজ, তারপরে এটা এটা ফাইনান্সিয়াল এটা বাদ দেন। তারপরে হচ্ছে প্যারেন্টস চাচ্ছেন কোনো একটা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে, তখন এখান থেকে প্যারেন্টস, বাচ্চাদের বয়স যদি মানে 12 মাসের উপর 12 মাসের উপরে হয়, বা 3 থেকে 5 বছরের মধ্যে হয়, বা 9 থেকে 12 বছরের মধ্যে হয়, এরকম ভাবে টার্গেট আলাদা আলাদা। এবার রিলেশনশিপ চাচ্ছেন যে যারা ইংগেজড আছে তাদের দেখাবেন, অথবা ইন রিলেশনশিপে যারা আছে, অথবা ম্যারিড। আপনার প্রোডাক্টের উপর বেস করে কাদেরকে টার্গেট করবেন এটা নির্ভর করে, সিম্পল হিসাব। তারপর হচ্ছে এখানে ওয়ার্কের মধ্যে আছে যারা জব টাইটেলের মধ্যে এখানে জব লিখে সার্চ দিতে পারবেন, সিইও। আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবেন, ওই প্রোডাক্টটা ধরেন কথার কথা এমডি বা সিইও যারা আছে ওরা কিনতে চায়। সো এখান থেকে এভাবে সিলেক্ট করলে এটাই যে অটোমেটিকলি এখানে নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট, ইন্টারেস্টে এগুলা নয় তো ওইরকম ব্যাপারই, আপনারা প্রত্যেকটা দেখে দেখে, প্রত্যেকটা এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন দেখে দেখে এটা করবেন। হবিস অনেক আছে। আচ্ছা ভাই, ডিটেল টার্গেটিং কি যে কোনো একটা করতে পারবো নাকি সেভারাল করতে পারবো? একটা যে কোনো একটা। একটা করলে ভালো, দুইটা করলে লং, আপনার বাজেট লাগবে বেশি, তারপর হচ্ছে অনেক দিন চালানো লাগবে। আহ, কিন্তু যদি একই ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন ধরেন টি শার্ট পোলো শার্ট তারপর এমনি নর্মাল শার্ট, এগুলান হলে তখন করতে পারবেন, সমস্যা নাই। শার্ট প্যান্টও অনেক সময় করে। আচ্ছা, বিহেভিয়ার এইখান থেকে সব দেখবেন একই, মানে যাদের যেটা করে অভ্যাস আর কি। এখন এইগুলান যদি আপনার কোনো কিছু ইউজ না করতে পারেন বা চান, সিম্পল হিসাব, এইখানে আপনি যেটা লিখে সার্চ দেবেন ওইটাই চলে আসবে। আপনি যদি ধরেন যে কোনো একটা স্পেসিফিক ভাবে নেন তাছাড়া হবে না। যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করবো, ধরেন স্কিন কেয়ার লিখলাম, স্কিন কেয়ার চলে আসছে। তারপরে ধরেন এখানে
একটা বা দুইটা দেওয়ার পরে এইখানে ক্লিক করলে অটোমেটিকলি দেখবেন যে যেমন হচ্ছে কসমেটিক্স চলে আসছে। তারপরে এখানে সিলেক্ট করলে যেমন হচ্ছে যে ফেসিয়াল কই ফুকই গেল, এটা চলে আসছে। তারপরে পার্সোনাল কেয়ার, এই যে বিউটিফুল অ্যান্টি এজিং ক্রিম, বিবি এরকম ক্রিম, তারপরে হচ্ছে এরকম ভাবে আপনারা টার্গেট করবেন। আবার যদি ধরেন এটা আমি কেটে দেই, এখানে ধরেন হচ্ছে শার্ট নিয়ে রান করবেন, এখানে দেখেন শার্ট চলে আসছে। যা লিখবেন, টি শার্ট লিখলে যে টি শার্ট অলরেডি আসছিল, এই যে টি শার্ট। তারপরে হচ্ছে টপ, ক্লোথিং আইটেম, জিন্স, পোলো শার্ট, যেটা নিয়ে অ্যাড রান করবেন এইখানে দিয়ে, বেশি দিয়েন না, 5-7টা দিয়েন, 4-5টা বা 6-7টা দিয়ে রান করে দিবেন। মানে এই সেকশনটা শেষ হইলো, হ্যাঁ। তারপরে নিচের দিকে আসলে, তার মানে এখানে আমরা পাইলাম কি, আরেকবার একটু দেখি, এখানে নাম দিলাম, এখানে পেজ ধরলাম। পেজ ধরার পর এইখানে ডেটটা দিলাম, এখানে লোকেশন দিলাম। লোকেশন দেওয়ার পরে নিচের দিকে আসলে এখানে আবার এজ এজ দিলাম, তারপর জেন্ডার সিলেক্ট করে দিবেন। এইখানে টার্গেটটা করলাম, টার্গেট করার পরে নিচের দিকে আসলে এখান থেকে চাইলে আপনারা আরো কিছু দেখতে পারবেন। সেটা হচ্ছে প্লেসমেন্ট চাইলে চেঞ্জ করে, এটা যদিও বা মানে এআই রিকমেন্ড করছে, এখানে ম্যানুয়াল থেকে আপনি চাইলে এখান থেকে টিক মার্ক উঠায় দিবেন এগুলান। প্ল্যাটফর্ম কোনটা কোনটা ইউজ করবেন, আপনার ভিডিওটা কই কই দেখাবে, ফিডে দেখাবে, তারপরে হচ্ছে মার্কেট প্লেসে দেখাবে কিনা, যদি চান তাহলে একটা টিক মার্ক উঠায় দেবেন। এগুলান আপাতত মানে হাত দেওয়ার দরকার নাই, এগুলান এভাবেই যায় আর কি, যেটাতে বেশি দেখানো দরকার সেটাই দেখায়, সমস্যা নাই। তো এইটুকু গেল একটা পোর্শন। এবার যদি আমরা নেক্সট দেই, নেক্সট দিলে এটা হচ্ছে মূলত অ্যাড এর সেকশন আর কি। যেমন এখানে আমরা যা লিখছিলাম ওইটা দিয়ে দেই চেনার জন্য। এবার এখান থেকে পেজ থাকবে ওরকমই, এখানে থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েটিভ মোকআপ হাব এটা আলাদাভাবে বানাইতে হয় অ্যাড ম্যানেজারের মধ্যে বসে, ওইটা আপাতত দরকার নাই। ক্রিয়েট অ্যাড হইলে আপনি এইখান থেকে জাস্ট আপনার থেকে ডেস্কটপ থেকে ইমেজ নিয়ে এখানে কাজ করতে পারবেন, বসায় দিবেন। এটা ফেসবুকে পোস্ট ছাড়াই, ঠিক আছে, ফেসবুকে পোস্ট ছাড়াই। এটা কোন অ্যাকাউন্ট রে, আই রে আল্লাহ। যেমন ধরেন এইখান থেকে একটা নেই, ব্যাপারটা আমি একটু দেখাই আবার নতুন নতুন করে। এখানে নাম দিলেন, নাম দেওয়ার পরে ক্রিয়েটার যখন থাকবে এখানে অ্যাড সেটআপের মধ্যে, ক্রিয়েটার থাকলে আপনি ডেস্কটপ থেকে নিয়ে অ্যাড এরকম ভাবে হবে, হ্যাঁ। আর যখন এক্সিস্টিং ধরবেন, ক্রিয়েটটাকে কমপ্লিট করি, আপনি এইখানে যে যে মেসেজ মেসেজ চলবে নাকি হোয়াটসঅ্যাপ চলবে এখান থেকে চাইলে দিতে পারবেন। যদিও বা এসব আহ, মানে যেহেতু রিস ইমপ্রেশনে এখানে মেসেজ আসবে না, মেসেঞ্জার যদিও দেন তারপরেও মেসেজ আসবে না। এখানে আসার পরে ওই যে ধরছি অলরেডি, ধরে চাইলে আপনি এইখানে যে এই এই লেখার উপরে একটু টেক্সট দিতে পারেন। এখানে টেক্সট শো করবে যে কোনো পোস্টের যে টেক্সট, একটা পোস্ট করতে গেলে উপরে যে ডেসক্রিপশন দেয় না, ওইটা আর কি, ঠিক আছে। সো এখানে দিতে পারবেন। আবার চাইলে হচ্ছে এখানে যে চ্যাট ইন মেসেঞ্জার এটা চেঞ্জ করে আপনি দিতে পারবেন হচ্ছে এরকম কিছু, কি জানো, গেট অফার, এরকম টাইপের কিছু দিতে পারবেন। এইখানে এরকম হয়ে গেল, হ্যাঁ। অথবা হচ্ছে ধরেন যে 10% ডিসকাউন্ট, এরকম কিছু একটা লিখে দিতে পারেন। সো আবার চাইলে এইখানে 1-2 লাইনের মধ্যে কোনো কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন, এইখানে শো করবে। সেন্ড মেসেজ, নো বাটন, চাইলে এখানে বাটন থাকবে না।
আবার এইখান থেকে যেটা দিবেন স্বপ্নাও দিলে স্বপ্নাও, যদিও আবার স্বপ্নাও কেউ মেসেজ চালায় না, শুধুমাত্র একটাই চালায়, সেটা হচ্ছে সেন্ড মেসেজ, মেসেজ ক্যাম্পেইনে। আর স্বপ্নাও হইলে যখন ওয়েবসাইট দিবে তখন। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে আরো কিছু দেখবো আমরা। আবার এখানে যে নিচের দিকে যে যে গ্রিডিং আছে, এই গ্রিডিংটা চাইলে যে অনেক সময় সেন্ড মেসেজে ক্লিক করলে একটা অটোমেটিক রিপ্লে চলে আসে না, অথবা এখান থেকে কি কি আহ ইয়ে আসবে। এইখানে যে দাঁড়ান আমি আর একবার একটু দেখাচ্ছি। এইখানে যে সেন্ড মেসেজ যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে, ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে সেটা হচ্ছে এই অপশন। যদি আমি এটা দেই, যেমন একটু প্রিভিউ দেখেন, এই যে এরকম আসে না। আপনারা যদি অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চান তাহলে দেখতে পাবেন যে এখানে মেসেজে ক্লিক করলে এরকম অপশন আসে। চাইলে এখানে আপনি চেঞ্জ করে আপনার মনের মতো করে দিতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পরে সেভ দিবেন, এটা সেভ হয়ে গেল। আর এইখানে তেমন কিছু নাই। এটা গেল হচ্ছে ক্রিয়েটেড। এইবার আপনার ধরেন ফেসবুক পেজে কোনো একটা পোস্ট করা আছে, আপনাকে অবশ্যই পোস্টের লিংক দিবে যে এই পোস্টে অ্যাড রান করে দেন। তখন আপনি এই ক্রিয়েটার থেকে এক্সিস্টিং পোস্ট ধরবেন। পোস্ট ধরার পরে এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। সিলেক্ট পোস্টে ক্লিক করলে এইরকম আসবে, যে এই পোস্টে অ্যাড রান করবেন সেই পোস্টে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করবেন। এইখানে দেখবেন যে ওই পোস্টটা শো করছে। হ্যাঁ, ওই পোস্টটা শো করছে। বাকিগুলো হচ্ছে সেম, এখানে গ্রিডিং থেকে শুরু করে যেটা সেভ করছি এরকম সবকিছুই সেম। হুম, হয়ে গেলে যখন এই যে পাবলিশ করে দিবেন, অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এগুলান গেল হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। বুঝতে কোথাও সমস্যা? ক্লোজ করার আগে জিগেই। আচ্ছা, ঘুমাচ্ছেন কিডা কিডা? হ্যাঁ, বুঝতে পারতেছেন? না বুঝলে প্রশ্ন করতে হবে। স্যার আমি বুঝতে পারি নাই, আমাকে আরেকবার বুঝাই দেবেন। নেটওয়ার্ক সমস্যা ছিল, তার কারণে কেটে গেছে। হ্যাঁ, বুঝতে পারেন নাই? কোথায় বুঝতে পারেন নাই? শুরু থেকে আচ্ছা, রিমন ভাই একটু বলেন তো, আপনারটা কমপ্লিট করে দিই। ভাইয়া ক্যাম্পেইন স্কোর যেটা আসে, এটা কম বেশি হচ্ছে, এটা কম হলে কোন না, আমি তো ইচ্ছা করে আরো কমাই। ইচ্ছা করে আমি কমাই। এইখানে স্কোর আপনি চাইলে বাড়াতে পারবেন। স্কোর বাড়াইলে বাজেট লাগবে সেরকম লেভেলের। স্কোরের দিকে তাকাবেনই না আপনি, হচ্ছে স্কোরটা বাড়াই কেন? ফেসবুক চাচ্ছে যে আমার তো প্ল্যাটফর্ম শুধু ফেসবুক না, আমি চাই যে আমার আরো প্ল্যাটফর্ম ইউজ করুক। আমি তো ওদের আরো প্ল্যাটফর্ম তো টিকমার্ক উঠায় দিছি, তাহলে স্কোর দিবে কেমনে? আমার বাজেট সাশ্রয় হতে হবে। হ্যাঁ, আচ্ছা, কি জানো, সীমা আপু, ওই যে কোথায় বোঝেন নাই বললেন? স্যার আমি হুম, যেখান থেকে দেখাই সেটাই বুঝতে পারি। বুঝি না আপনার কথা। আমি সেটা হচ্ছে ইয়ে করতে হয়। আরেকবার একটু। আমার কাজ কেটে গেছে, যার কারণে আমি দেখতে পারি নাই। না না, কোন জায়গায় বুঝতে পারেন না আরেকবার একটু বলেন, আমি আপনার কথা আটকে আটকে আসতেছিল। মেসেজটাই যে অটো মেসেজ যেটা দিতে হবে, সেভ করতে হবে, আপনি দেখালেন এই যে মাত্র। ওর আগ থেকে আরেকটু আমাকে যদি একটু বোঝাই। আচ্ছা, আমি এই সেকশনটা পুরোটাই বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এইখানে তিনটা অপশন থাকে, তার মধ্যে এটা হচ্ছে লাস্ট অপশন, এটা হচ্ছে অ্যাড। এইখান থেকে আপনার অ্যাড বানাইতে হবে। এখানে অ্যাডের নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে পেজ আমি প্রথমেই ধরছি, যদি না ধরে থাকে বা এখানে ধরার অপশন থাকে ধরলেন। পেজ ধরার পরে এখানে এই সেটআপের জায়গাতে দুইটা অপশন ধরে নেন আপাতত, এটা বাদ দেন। ধরেন একটা থাকে হচ্ছে ক্রিয়েটেড, আর একটা থাকে হচ্ছে এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েটেড বলতে আপনার ধরেন যে ফেসবুকে কোনো পোস্ট করেন নাই। হ্যাঁ, ফেসবুকে কোনো পোস্ট করেন নাই, আপনার কাছে ইমেজ আছে, ইমেজটা আছে ধরেন কম্পিউটারে সেভ করা আছে, আপনি ওই ইমেজটা ইউজ করে অ্যাড রান করবেন, তখন হচ্ছে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড
আপনি ম্যাক্সিমাম ক্লায়েন্ট তাদের পেজ থাকবে, পোস্ট অবশ্যই করা থাকবে। সো আপনি এক্সিস্টিং পোস্টই ধরতে হবে, হ্যাঁ। না থাকলে বা এটা আলাদা পারপাসে ইউজ করতে হয়, এটা হচ্ছে ভিন্ন জিনিস। তাও আমি বলে দিচ্ছি, ক্রিয়েটার দিলেন, ক্রিয়েটেড করবেন কোথায়, যখন হচ্ছে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে ইমেজ থাকবে ওইটা নিয়ে ওইটা নিবেন। নেওয়ার পরে এইখান থেকে জাস্ট অ্যাড ক্রিয়েটিভ ইমেজ যদি থাকে ইমেজ দিবেন, ভিডিও নিয়ে যদি অ্যাড রান করেন ভিডিও দিবেন। এটা হচ্ছে ডেস্কটপ, এটা আসবে না, এটা হচ্ছে আপনাদের পাবেন না, এটা বাদ দেন। এক্সিস্টিং পোস্ট ধরেন, এক্সিস্টিং পোস্ট ধরে আপনাকে ধরেন কোন একটা পোস্ট, একটা পোস্টও নাই, কেন কই গেল? কোথায়কার কোন রিকোয়ার্ড মিস্টেক হয়েছে দেখি। ডেস্টিনেশনের সমস্যা হয়েছে। এটাতে আমার ফুল সেট আপ করা নাই তো। আমরা তো অ্যাওয়ারনেস দেখলাম না, আর একটা মেসেজ দেখাই, তাহলে মেসেজে আপনার জন্য ভালো হবে না। মেসেজ দেখাই, আর দু একটা দেখাই, তাহলে একটা দেখার থেকে নতুন করে আর একটা দেখাই, এটা বুঝেন। ধরেন আমরা অ্যাওয়ারনেস দেখছি, এবার এঙ্গেজমেন্ট দেখি। ট্রাফিক যখন হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, যে সেলস ক্যাম্পেইন, পিক্সেল সেটআপ করব, কনভার্সন এপিআই সেটআপ করব, তখন এই সেলস ট্রাফিক এগুলান দেখবো, হ্যাঁ। সো এঙ্গেজমেন্ট দেখি, এঙ্গেজমেন্টে সিলেক্ট করার পরে নেক্সট দিবে, নেক্সট দেওয়ার পর প্রথমটা যদি সিলেক্ট থাকে আপনি নিচেরটাতে সিলেক্ট করবেন। প্রথমটা হচ্ছে অটো, কিছু কিছু দেয়া থাকবে, এখানে তেমন কোনো অপশন পাবেন না, ফেসবুক থেকে দিয়ে দিবে, ঠিক আছে। সো সবসময় ম্যানুয়াল করবেন, তাইলে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট দিলাম, দেওয়ার পরে সেম এখানে নাম দিলাম। নাম দেওয়ার পর দেখেন সবকিছু মানে কি বলে, অবজেক্টিভ আলাদা হইলেও অনেক কিছু মিল পাবেন এখানে। এইখানে বাজেট দিলাম, ধরেন ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট দেই, নেক্সট দেওয়ার পরে এইখান থেকে ধরেন আমরা একটা পেজ নেই, এই পেজটা নিলাম। নেওয়ার পরে এই যে ডেস্টিনেশন, যেটা আগেরটাতে হচ্ছে যে ডেস্টিনেশন চাইলো, এইখানে ওইটা অটোমেটিকলি মনে হয় গায়েব হয়ে গেছিল। সো এই ডেস্টিনেশনের যে ব্যাপারটা থাকে, এই ডেস্টিনেশনটা আপনি কি দিবেন, আপনি মেসেজে, মেসেঞ্জারে মেসেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা ম্যাক্সিমাম যদি 50টা ক্লায়েন্ট পান, তার মধ্যে 40টা ক্লায়েন্ট পাবেন এই অ্যাডের জন্য। সো এটা একটু দেখেন ভালো করে। এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, আপনার পেজে যে মেসেজ করবে, হ্যাঁ। রিচ ইমপ্রেশন খুব কম মানুষ চালায়, যখন হচ্ছে আপনি একটা মানে কি বলে, একটা বিজনেস, বিজনেস নিয়ে যখন একটা কনসালটেন্সি দিতে পারবেন, ওই অ্যাবিলিটি যখন থাকবে, তখন হচ্ছে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে ধরেন আর একটু বিস্তারিত করতে পারবেন আর কি। সো এইখানে নামটা ধরেন চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করার পরে এখানে ডেস্টিনেশন কয়েকটা থাকবে, হ্যাঁ। এটা দেখাতে লাগলে তো সময় পার হয়ে যাবে দেখতেছি। গত ক্লাস, সরি, আগামী ক্লাসে যখন শুরু করব, এখানে আরো কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। এখানে লোকেশনের এখানে অনেক ব্যাপার থাকে, এগুলো সবই ইম্পর্টেন্ট। এটার হচ্ছে সবই ইম্পর্টেন্ট। যেহেতু এই যে আপু বুঝতে পারে নাই, আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। মেসেজ ডেস্টিনেশন এটা প্রথমটা, বাকি নেক্সট ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। শুরু করব এটা দিয়ে মনে করেন। সো আমার দরকার আমার পেজে যেন মেসেজ আসুক, আমি একটা প্রোডাক্ট সেল করব, আমাকে যেন মেসেজ দিক। সো এইখানে চাইলে এই যদি অটোমেটিক ডেস্টিনেশন এটা থাকে, সেক্ষেত্রে আপনার এই তিনটা যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে, হোয়াটসঅ্যাপ অটো এখানে ধরে নিবে। যদি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড থাকে, ইনস্টাগ্রাম অটো ধরে থাকবে। আপনি যদি চান যে শুধুমাত্র আমি যে কোনো একটাতে
আমাকে মেসেজ করুক, তখন আপনি ম্যানুয়াল ডেস্টিনেশন দিয়ে এখানে যেটা যেটা দরকার নাই সেটা সেটা উঠায় দেন, অথবা যেটা দরকার, ধরেন আমি শুধু হোয়াটসঅ্যাপে নিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে পারফরমেন্স গোল। দেখেন এখানে লিঙ্ক ক্লিক, এটা মানে ভুল দেওয়া আছে, এটা দিবেন হচ্ছে এটা। আমরা তো লিঙ্ক ক্লিক চাচ্ছি না, হ্যাঁ। হুম। আমরা চাচ্ছি যে কনভারসেশন, হ্যাঁ। আমরা এই যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিয়েছি কনভারসেশনের জন্য, আমাদের লিঙ্ক ক্লিকের জন্য। লিঙ্ক ক্লিক দিলে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, হ্যাঁ। সো এটা একটু খেয়াল করেন। এটা দিলাম, দেওয়ার পরে সেম বাকিগুলো ওরকম অপশন আসবে যে আপনি শুরু করবেন কখন থেকে আর শেষ করবেন কখন থেকে। আমি শেষ করব অল্প কিছুক্ষণের মধ্যে থেকে। সো এটা দেওয়ার পরে নেক্সট আসলাম। এই লোকেশনের ব্যাপারটা এর আগেরটাতেই বলছি, লোকেশন তারপর এজ সবকিছু কিন্তু সেম, এই পোর্শনটাই সেম। ঠিক আছে, তারপরে এখানে সমরে ক্লিক করলে এখানে এজের যে বিষয়টা থাকে, এজ, জেন্ডার, তারপর টার্গেটিং এর যে ব্যাপার থাকে, টার্গেটিং, এইখানে আর তেমন কিছু নাই। প্লেসমেন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারেন, না চাইলে নাই। প্লেসমেন্ট চেঞ্জ করলে এখান থেকে প্ল্যাটফর্ম দু একটা যদি কমায় দেন, কমায় দিবেন। কমায় দেওয়ার পরে এইখানে আর তেমন কিছু নাই। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট নামটা চেঞ্জ করে দেই। এবার আসেন হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেড নিয়েও তো বলছি, ক্রিয়েটেড যদি দেন তাহলে এখান থেকে ইমেজ দিবেন। নেক্সট, টেক্সট চাইলে হচ্ছে এখানেও দিতে পারেন, টেক্সট চাইলে এখানেও দিতে পারেন। তারপরে যে চ্যাট উইথ আস, এগুলো যদি চেঞ্জ করতে চান চেঞ্জ এইখান থেকে করতে পারেন, অথবা এখানে ডান করলে এই জায়গা নিচের দিকে এই যে প্রাইমারি টেক্সট এখান থেকে দিতে পারবেন যেটা মন চায়, এই যে লেখা উঠবে। তো এটা তো দেখাইলাম আমি অলরেডি, যা দিবেন তাই উঠবে। সো আর কনভার্সন এই যে এটা দেখাচ্ছি। So, এইখানে আর তেমন কিছু নাই। এইবার আসি হচ্ছে আমরা এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট হচ্ছে এই সিলেক্ট পোস্ট, এক্সিস্টিং পোস্ট এখানে সিলেক্ট করার পরে এখানে পোস্ট সিলেক্টের হচ্ছে অপশন আসবে। যেমন ওইটাতে আসছিল হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের মধ্যে গেলে ইমেজ দিব না ভিডিও দিব, আর এখানে আসছে হচ্ছে সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্টে ক্লিক করে আপনি কোন পোস্টে অ্যাড রান করবেন ওই পোস্টটা হচ্ছে ধরবেন। যেমন হচ্ছে ধরেন আমি এই একটা পোস্ট ধরলাম, ধরার পরে এখানে কন্টিনিউ, এখানে আসলো কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফুল, ডিজিটাল মার্কেটিং ফুল সার্ভিস এরকম কিছু একটা পোস্ট আসলো, হ্যাঁ। আসার পরে এই নিচের দিকে আসেন, ওই যে বুঝতে পারে নাই হচ্ছে এটা, এইখানে ধরেন এরকম এরকম অবস্থায় থাকবে, তখন আপনি এডিট করবেন অথবা দেখবেন সেভ টেমপ্লেট আছে কিনা, যেটাই থাকুক আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে এখানে প্রিফিল কিছু আহ, লেখা থাকবে। আপনারা যদি কখনো অনলাইনে অর্ডার করেন বা কোনো কিছু জানতে চান দেখবেন যে এরকম টাইপের কিছু লেখা থাকে। আমি ধরেন এখানে হোয়াট ইজ প্রোডাক্ট, এইখানে আপনি চাইলে চেঞ্জ করে করে দিতে পারবেন। যখন আহ, আপনার এইরকম ভাবে তো সামনে যাবে, স্পন্সর হবে এরকম ভাবে যে অ্যাড লেখাই আছে দেখেন এই যে ছোট করে। যখন এই হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবে তখন এই যে এই লেখাটা আসবে, বুঝছেন? তখন হচ্ছে এই লেখাটা আসবে, এই যে এরকম আসবে, এই ইন্টারফেসটা এরকম, এটা হচ্ছে প্রিভিউ। এই যে প্রিভিউ লেখা আছে, এরকম ভাবে আসবে। এরকম থাকে না যে অনেকে লেখে যে দাম কত, তারপরে হচ্ছে এভাবে লেখা থাকে প্রাইস, এই যে যা লিখবো তাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা লিখবো সেটাই চলে যাবে। আর এখানে যদি মনে করেন যে প্রাইজের নিচে যদি কোনো একটা কিছু দেন, যেমন ধরেন $100 আমি লিখে দিলাম, তাহলে এই প্রাইজের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি তার কাছে রিপ্লে যাবে, এটা হচ্ছে $100, এই লেখাটা যাবে অটোমেটেড রেসপন্স। ঠিক আছে, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আপনি চাইলে যে আপনাকে একটা মেসেজ করছে আপনি সুন্দর করে সাজায় বা ভয়েস দিবেন বা যেটাই দিবেন আপনার মনের মতো করে দিবেন, তখন আপনি এটা
ক্যান্সেল করে দিবেন। আপনাকে প্রাইস লিখে যদি কেউ মেসেজ করে তাহলে আপনি আপনার মতো করে উত্তর দিবেন। এই হচ্ছে বিষয়। এই যে সীমা আপু, বুঝতে পারছেন? জি স্যার, এবার এই তো, এরপরে পাবলিশ দিয়ে দিবেন, আপনার একটা রান হবে। মানে রান তো সাথে সাথে হয় না, রিভিউ থাকবে, তারপর প্রসেসিং এ থাকবে, তারপর রান হয়ে যাবে। হ্যাঁ, টাকা কি অটোমেটিক কেটে নেবে অ্যাকাউন্ট থেকে? ও টাকার ব্যাপারটা না, টাকা অটোমেটিক কাটবে বলতে এখানে আপনি ডলার দিলেন কত দেখি আগে, দাঁড়ান। এখানে ডলার দিচ্ছেন $20, তাই না? ফেসবুক কিন্তু প্রিপেইড না, পোস্টপেইড। সো আপনার যে দিলেন সাথে সাথে ডলার, ধরেন একদিনে $5 কাটলো, একদিনেই যে আপনার $5 কাটে নেবে ওরকম না। আপনার নতুন অ্যাকাউন্টে একটু দ্রুত কাটবে। নতুন অ্যাকাউন্টে $2 কমপ্লিট হইলে কাটবে। $2 কাটার পরে আবার দেখবেন যে $3 কমপ্লিট হলে তখন কাটতেছে। আবার $4 $5 এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আইডি অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত লেট লেট করে টাকা কাটবে। আমার $150 কমপ্লিট হলে তখন টাকা কাটে। আমি যদি চাই যে আমি $150 হচ্ছে অ্যাড রান করবো, $149 যখন হবে আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব নষ্ট করে দেবো। তাহলে $150, 150 ইন্টু 150 কত হইলো? 22,500 টাকা। আমি একটা অ্যাকাউন্ট, আমার যে এখন অ্যাকাউন্ট আছে, আমি চাইলে 22,500 টাকা আমি ফ্রিতে ইউজ করে অ্যাকাউন্ট নষ্ট করে দিতে পারি। সো এগুলান অবশ্যই করা যাবে না, কারণ অ্যাড অ্যাকাউন্টের মূল্য অনেক বেশি। আমার হচ্ছে এর আগে একবার হচ্ছে 95 × 150, 14,000, 14,250 টাকা আমার কাছে ফেসবুক পাবে, না নিয়েই অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। বুঝছেন? টাকা না নিয়ে অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। আমি পেমেন্ট করার ট্রাই করছি, বাট মানে ওই অ্যাকাউন্টটা ঠিক করা যাবে না। একটু ঝামেলা হয়েছিল একটা কারণে, নেয় নাই। এখন আমি ঠিক করার চেষ্টা করছি, নেয় নাই। সো এই যে যত টাকা টাকা এখানে আমি ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছিলাম, অত টাকা আমার থেকে গেছে। আর কারো কোনো কোশ্চেন? ক্লাস শেষ করে দিব। মানে ভাই কাজ হওয়ার সাথে সাথে আর কি টাকা কেটে নিবে? কাজ হওয়ার সাথে সাথে না, এখানে থ্রিশল থাকে আপনার যে এমনিতেই নর্মালি প্রথম থেকে $2, ধরেন আপনি $20 দিছেন, এখানে $20 দিছেন না, ধরেন আমি ডেইলি বাজেট দিয়ে বোঝাই। ডেইলি বাজেট দিলাম, ডেইলি বাজেট 5, $5 ডেইলি বাজেট, 24 ঘন্টায় $5 কাটবে। 24 ঘন্টায় $5 কাটলে ধরেন আপনি 12 ঘন্টায় কয় ডলার কাটবে? $2.5 মতো, নর্মাল হিসেবে $2.5 মতো। সো যখন এরকম করে আস্তে আস্তে কাটতেছে, ধরেন 1 ঘন্টা চললো, ধরেন 50 সেন্ট কাটতেছে, আপনি তো দেখতে পাবেন। তারপরে হচ্ছে 2 ঘন্টা চললো $1, বা 3 ঘন্টা চললো $1 কাটতেছে। এরকম করতে 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 যখন $2 কাটবে, মানে কাটতেছে বললে ভুল, সরি, এখানে মিস্টেক। কাটতেছে বলতে আপনি এই যে এইখানে দেখতে পাবেন, এটা কাইটে দেই। এইখানে অ্যামাউন্ট স্পেন্ট আছে না, এখানে দেখতে পাবেন। এখানে ধরেন ডেইলি বাজেট $25 দিছে না, ধরেন কতটুকু কাটতেছে, আপনি রান করছেন এখানে অ্যাক্টিভ, ধরেন 2 ঘন্টা চলছে, 2 ঘন্টাতে কতটুকু ফুরাইছে এইখানে কাটতেছে। কাটতে কাটতে যখন এখানে $2 হবে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। বা $3 হবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। So আপনার যে যতটুকু এইখানে অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে, সাথে সাথে যে আপনার ব্যাংকে থেকে কাটতেছে ওরকম না, এক নির্দিষ্ট সময় পর পর ট্রানজেকশন হয়। সেটা আপনার থ্রিশোল্ডের উপর বেস করে। আপনার নতুন অ্যাকাউন্টে $2 থেকে শুরু হয় আর কি। যখন $2 কমপ্লিট হবে, এখানে কাটা কমপ্লিট হবে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে $2 কাটবে। $2 যখন আপনার আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, তারপর আবার হচ্ছে লিমিট বাড়ায় দিবে, তখন $3 বা $4 পরে কাটবে। তখন আবার এখানে যখন আস্তে আস্তে $4 স্পেন্ড হবে, তখন ওই $4 আবার কেটে নেবে। তারপর এরকম করতে 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 আস্তে আস্তে বাড়বে। বুঝছেন? জি ভাই, লাইফ টাইমের ব্যাপারটা কি? মানে আমি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব, ওই টাইমের ভিতরে কেটে নেবে? লাইফ টাইমের হচ্ছে আপনার ইন ডেট দিতে হবে। যেমন ডেইলি বাজেটের আপনি ইন ডেট যদি না দেন, প্রতিনিয়ত চলতেই থাকবে। আপনি $5 ডেইলি বাজেট দিলেন, আপনার প্রত্যেকদিন $5 করে কাটতেই থাকবে। আপনি যদি বন্ধ ডেট না দেন, ওইভাবে সব সময় কাটতেই থাকবে। আর যদি আপনি লাইফ টাইম দেন, তাহলে ওকে শেষের তারিখ দিতেই হবে।
বুঝছেন? লাইফ টাইম মানেই হচ্ছে একটা নির্দিষ্ট বাউন্ডারি করে দেওয়া, যে এর মধ্যে আমার আর অন্য কোনো কিছু নাই, আমার এই ডলার আছে, এইটুকুর মধ্যে তুমি যেমনে পারো সেমনে কাটো, এরকম। সেটা হইতে পারে একদিন একটু বেশি রেসপন্সের জন্য বেশি ডলার কাটতে পারে, একদিন একটু কম কাটতে পারে। আবার আপনাদের অ্যাডভান্সের তো ক্লাস নাই, যখন হচ্ছে ধরেন মাল্টিপল অ্যাড সেট হবে, ওই সময় আবার এই ডেইলি লাইফ টাইম বাজেট একটু কাজ করে ভালো, মানে লাইফ টাইম দিয়েই কাজ করতে হয় আর কি। ওটা পরের ব্যাপার। আপাতত এটুকুই মানেন যে আপনি যদি ডেলি বাজেট দেন, ডেলি বাজেট নিয়ে তো ইস্যু নাই, ডেলি বাজেট প্রত্যেক দিনের তো প্রত্যেক দিন কাটতেছে। লাইফ টাইম দিলে আপনার হচ্ছে এআই এর উপর ছাইড়া দিবেন যে কোন দিন কত ডলার কাটবে। $20 4 দিন দিলে হিসাব মতো $5 করে প্রত্যেকদিন কাটার কথা, বাট এআই $5 কাটতে পারে, $6 কাটতে পারে, $4 কাটতে পারে একদিনে, কিন্তু আপনি যে ডেট ফিক্স করে দিবেন ওই ডেটের মধ্যে $20 কমপ্লিট করবে। এইবার মনে হয় ক্লিয়ার হয়েছেন না? জি ভাই, তারপর শেষ। ওকে। আর কারো কোনো কোশ্চেন? ক্লাস কি আপনারা বুঝতেছেন নাকি বেশি সমস্যা হচ্ছে বলেন তো? সালাম আলাইকুম। হুম। আজকে এই পর্যন্ত থাক, যেহেতু। জি, জি স্যার বলেন। বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় এই যে একটা ডিজিট আসে না, 6 ডিজিট, হুম। ওখানে ওখানে আমার আসলে আমি কোড দিছি, কোডটাই আসছে না, ওটা কি করব? কোড কোথায় আসতেছে না? হোয়াটসঅ্যাপে ইয়েতে মেসেজে আসতেছে না, বা হোয়াটসঅ্যাপে জি আসতেছে না? জি জি। হোয়াটসঅ্যাপে কোড আসবে না কেন? হোয়াটসঅ্যাপে তো কোড আসার কথা। আপনি আবার আপনি নাম্বার একটা দিছেন, আবার চেক করতেছেন অন্য হোয়াটসঅ্যাপে, না তো আবার? না না, যে হোয়াটসঅ্যাপে করেছি সেখানে চেক করছি কিন্তু আসছে না। 1 ঘন্টা পরে ট্রাই করতে বলছে, পরের বার দিছি তাও সেম। হোয়াটসঅ্যাপ তো বিজনেস বিজনেস অ্যাকাউন্টই নাকি? জি জি। এরকম সমস্যা তো পাই নাই কখনো। যতগুলো নেট রান করছি, মানে যতগুলো কানেক্টেড করা আছে, প্রত্যেকটাতেই তো আসছে। আপনি আবার একদিন পরে একটু ট্রাই করে দেখেন, তারপরে না হলে বললেন। আচ্ছা। কি লিখছেন? কোনো প্রোডাক্ট ছাড়া যদি কোচিং সেন্টারের অ্যাড রান করতে বলে তাহলে সেম ওয়েতে সব সব অ্যাডই সেম। ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই সমাপ্ত। আচ্ছা, তানভীর ভাই কি আছে? হ্যালো হ্যালো নাই স্যার। নাই, নাই নাই নাই। ওই আহ, গত নেক্সট ক্লাস 10টায় হবে বললো ভাইয়া, এটা একটু অ্যানাউন্স করে দিলে ভালো হতো। সবাই তো ও শুনে নাই, আচ্ছা। তখন আমি এখন ছিলাম। বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি।